আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ 4.3 চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্টটা, সেটা শুধু বেসিকটার উপর ভিত্তি করেই তোমরা আশা করি এই সকল অ্যান্সারগুলো তোমরা করতে পারবে। অনুশীলনীর সাথে যদি দুই একটা প্রশ্ন নাও মিলে, এটা নিয়ে কোনো কনফিউশন না করে তোমরা এটা বেসিকভাবে বুঝে নিয়ে বইয়ের অঙ্কগুলো সব করে অ্যান্সার মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে। চলো শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছি আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। আচ্ছা, বৈজ্ঞানিক মানে কি? সায়েন্টিফিক্যালি, তাই না? তো বৈজ্ঞানিক রূপে যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে যেটাকে আমরা একটা এত বড় সংখ্যা, ধরো এটা কি আসলে সংখ্যাটা পড়তে সমস্যা? আবার হতে পারে এত বড় একটা সংখ্যা আমরা কিভাবে পড়বো আসলে। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে বৈজ্ঞানিক আকারে যখন পড়ব, তখন আমরা বুঝতে পারবো যে কত সহজে এবং ছোট করে লিখে পড়া যায়। তো দেখো, যে 11 নম্বর প্রশ্নে আমাদের প্রথম প্রশ্নে বলছে 6530। বৈজ্ঞানিকটা সবসময় একটা মনে রাখবে যে এইখানে যে মানটা আসবে, অর্থাৎ a ইন্টু 10 টু দি পাওয়ার আসবে, তাই না? এ হচ্ছে এর মানটা এমন হবে যে মানটা অবশ্যই এ যদি আমরা মাঝখানে লিখি 10-এর থেকে ছোট হবে আর 1-এর সমান অথবা বড়। এটাকে বলা হয় বৈজ্ঞানিক প্রকাশ। তো বৈজ্ঞানিক প্রকাশটা কিরকম? 1-এর সমান অথবা বড়, 10-এর থেকে কি ছোট, তাই না? তাহলে 1-এর থেকে বড়, তাহলে 1 থেকে শুরু করে কত পর্যন্ত? 10-এর থেকে ছোট মানে 99, 9.99 এরকম যত আছে 10-এর থেকে কি হবে? ছোট হবে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্কগুলো যদি দশমিকের আগে থাকে এবং সেই অংশটাকে যদি আমরা 10-এ ফিল আপ না করা পর্যন্ত রাখতে পারি, তাহলে সেটা বৈজ্ঞানিকের যে এই প্রথম অংশটা সেটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে আমাদের প্রথম ঘরটি কি পাচ্ছি? আমরা 6 পাচ্ছি। তাহলে 6 দিয়ে পয়েন্ট দিব, 530 10 টু দি পাওয়ার। কথা হলো কত হবে? দশমিক কোনো সংখ্যায় যখন দেখা যাবে না, তখন অবশ্যই মনে রাখবা শেষে আছে। যদি শেষে থাকে, তাহলে আমরা এখন দশমিকটার স্থান পরিবর্তন করেছি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, অর্থাৎ 1 2 3। কিন্তু এটা করার পরে আমার এই অংশটির মান আগের যে অংশটি ছিল, এখানে 6530, এখানে 6.530। তো আগের থেকে এই অংশটির মান কমে গেল নাকি বেড়ে গেল? যদি কমে যায় তাহলে প্লাস মান হবে 10 টু দি পাওয়ারে, আর যদি বেড়ে যায় তাহলে মাইনাস হবে। তাহলে আমাদের কিছু দেওয়ার দরকার নেই। কয় ঘর বেড়ে গেছে, কমে গেছে? 1 2 3, 1 2 3। তাহলে আমরা এখানে 3 দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা বৈজ্ঞানিক প্রকাশ হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু শূন্যটা আছে, তাহলে আমরা ইচ্ছা করলে ঠিক এইভাবে লিখতে পারি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবে না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে সকল ক্লাসের নোটিফিকেশনগুলো পেয়ে যাও। তবে আজ একটি কথা বলছি, সেটা হচ্ছে বেশ মাঝখানে অনেক দিন যাবত ভিডিও আপলোড করা হয়নি। কারণ একটাই, আমার ইলেকট্রনিকের যে যন্ত্রটি আছে সেটার একটু প্রবলেম হয়েছিল, সেটা আমরা সমাধান করতে পেরেছি এবং তোমাদের ক্লাস ইনশাল্লাহ শুরু করে দিয়েছি। তো এখন আমরা এটাকে বলতে পারি বৈজ্ঞানিক প্রকাশ আমাদের হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আরও আমরা 4টি অঙ্ক দেখতে পাচ্ছি, সবগুলোর কথাই যদি চিন্তা করি আমরা, একই রকম ঘটনাটাই ঘটবে। তো খ নম্বরের দিকে যদি আমরা খেয়াল করি, তা কি হবে? 60.831। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, 6-এর পরে আমি পয়েন্ট দিব, তারপরে কি দিব? 0 দিব, 8 দিব, 3 দিব, 1 দিব। এখন কথা হচ্ছে 10 টু দি পাওয়ারে আমরা কত পাচ্ছি? 1 ঘর কমে গেছে,
তাহলে আমরা এখানে 1 দিব। আচ্ছা দেখো তো 1 দিলে কি আর না দিলে কি কোনো কি সমস্যা আছে? না। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এখানে কি জিরোটি থাকবে? হ্যাঁ, জিরোটি থাকবে, কারণ জিরো এর পরের অংশগুলো আমাদের সার্থক অঙ্ক। যদি দশমিকের পরে শুধু শূন্য শূন্য থাকে, তারপরে আর কোনো সার্থক অঙ্ক না থাকে, তাহলে আমরা ধরে নিব সেই সার্থক অঙ্ক ছাড়া বাকি যে জিরোগুলো আছে ওগুলোর মান নেই, কারণ ওগুলো কাজে লাগে না। যত হাজার হাজার ইচ্ছা তুমি পরবর্তীতে জিরো নিতে পারবে। তাহলে এখানে জিরো থাকলে আমরা আর পরে জিরো লিখব না। আর যদি তার জিরো থাকার পরেও যদি কোনো সার্থক অঙ্ক থাকে, তাহলে অবশ্যই সেটার মূল্য আছে, তাহলে তোমাকে অবশ্যই জিরোটি লিখতে হবে। এইবার যদি আমরা শেষের অঙ্কটি খেয়াল করে দেখি, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা ট্রাই করবে। এতে যদি কারো একটু মন খারাপ হয়, আসলে কিছু করার থাকে না। বলতে পারো কেন করার থাকে না? কারণ হচ্ছে দেখো, একজন স্টুডেন্ট যদি কাজ না করে তাহলে কি সে শিখতে পারবে? তাহলে তোমাদের কাজের সুযোগ দেওয়াটা কিন্তু প্রত্যেকটা টিচারই উচিত। তো সেই টিচার যারা শিক্ষক আছেন তারা যদি তোমাদের কাজ দেয়, তোমরা যদি কাজ করতে পারো, তোমাদের তখন মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হবে। সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তাদেরকে মানে আমাদেরকে যদি তুমি বিভিন্ন ধরনের প্রশ্ন করো, তাহলে আমরা কি বিভিন্ন ধরনের প্রশ্নের অ্যান্সার দিতে মানে একেবারেই ওতপ্রোতভাবে আমরা জড়িত থাকব এবং তোমাদের সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করব। সেজন্য দরকার কমেন্ট করা। এখন আসি, আমরা ঠিক এতগুলো শূন্য দেখতে পাচ্ছি। যদি আমরা দশমিকটাকে এখানে নিয়ে আসি, এক অঙ্ক বলা হয়েছে 1 থেকে 9 পর্যন্ত এরকম একটা সার্থক অঙ্ক যখনই থাকবে, সেই প্রথমটার পরে দশমিকটা হবে। তাহলে আমরা সার্থক অঙ্ক এখানে পেয়েছি 1 এবং 4। প্রথমে আছে 1, তাহলে আমরা 1-এ এখানে পয়েন্ট দিয়ে দিলাম, তারপর 4 দিলাম, কারণ সামনের শূন্যগুলোর আর কোনো দাম থাকবে না। কিন্তু আমরা এখন 10 লিখব, টু দি পাওয়ারে যাব। টু দি পাওয়ারে আমরা কত ঘর দশমিকটাকে, এখন দেখো এই সংখ্যাটা ছোট নাকি এই অংশটি ছোট? দেখো নিশ্চয়ই উপরের অংশটি ছোট, নিচের অংশটি কিন্তু বড়। তো যদি বড় হয় তাহলে কত ঘর আমরা বাড়িয়ে ফেলেছি একে? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা এখানে 10 টু দি পাওয়ার 7 হবে। ওয়েল, কিন্তু কথা হলো বাড়িয়ে ফেলেছি যখন, নিশ্চয়ই আগে বলেছিলাম যদি কমে যায় তাহলে প্লাস হবে, আর যদি বেড়ে যায় মাইনাস হবে। তাহলে আমার এই অংশটির থেকে এই অংশটির মান বেড়ে গেছে, তাহলে এটাকে আমরা মাইনাস দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজে আশা করি তোমরা বৈজ্ঞানিক প্রকাশের অংশটি শিখতে পেরেছ। এইবার যদি আমরা সাধারণ যে ভগ্নাংশ রূপ দশমিকের, সেটাকে যদি আমরা প্রকাশ করি, কি হবে? ক নাম্বার দেখো কি বলছে, 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, 10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে অবশ্যই 1 লিখে 5টি শূন্য। এটাই হচ্ছে তোমার রেজাল্ট হয়ে যাবে। এখন খ নাম্বারে যদি আমরা চিন্তা করি যে স্যার 10 টু দি পাওয়ার -5 আছে, তো -5 মানে মনে রাখবা তোমাদের অবশ্যই এই ইনভার্স অর্থাৎ মাইনাসটাকে যদি উঠিয়ে দেই, তাহলে 1 ডিভাইড বাই বাকি অংশটি লিখতে হয়। সূত্রকে আমরা অবশ্যই শিখেছি 4.1 চ্যাপ্টারে। তোমাদের যদি কারো সমস্যা থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে, 1 দিয়ে 5টি শূন্য আমরা যদি ডিভাইড করে দেই তাহলে কি হবে? আসলে 5টি শূন্য ডিভাইড করলে আমরা ভাগ করার সময় দশমিক বাম দিকে যায়, আর গুণ করার সময় দশমিক ডান দিকে যায়। তাহলে এখানে খেয়াল করো, দশমিক ঠিক এই জায়গাটাই আছে, তাই না? বাহিরে থাকে, যখন কোনো সংখ্যায় দশমিক দেখা যায় না তখন বাহিরে থাকে। তো বাহিরে যদি থাকে তাহলে আমরা এটাকে এখন 5টি ঘর আগে নিব। তাহলে 1 2 3 4 5, তো একটা 1 আছে, তাহলে আমার আর কয়টি লাগবে? 4টি শূন্য সামনেই নিতে হবে। তাহলে যদি আমরা এখানে চিন্তা করি, কারণ সামনে শুধু পয়েন্ট থাকাটা আমাদের কাছে ভালো লাগে না, তাহলে আমরা এখানে পয়েন্ট শূন্যর আগে শূন্যর পরে পয়েন্ট দিলাম, আর 4টি শূন্য নিব। 4টি শূন্য নেওয়ার পর আমাদের বাকি আছে 1। এটাই হচ্ছে আমাদের বৈজ্ঞানিক থেকে কিভাবে দশমিক ভগ্নাংশ দশমিকে প্রকাশ করলাম সেটা আমরা দেখালাম। এখন যদি বলা হয়
যে ঘ নাম্বারকে দেখো 9.813 ইন্টু 10⁻³ তাহলে আমরা কি করব, এই অংশটি ঠিকই থাকবে। তখন আমরা এটা 1/10⁻³ লিখব। তারপর এটা 1 এর সাথে গুণ হলে কোথায় যাবে, ঠিক উপরে যাবে, আর নিচে আসবে তোমার 3টি শূন্য 1 এর পরে। অনেকে মনে করে এখানে 10⁻³ মানে 10 এর পরে 3টা শূন্য। নো, মনে রাখতে হবে 1 লিখে 3টি শূন্য। তাহলে আমরা অবশ্যই দেখো, যদি আমরা একটু চিন্তা করে দেখি, দশমিকটা ঠিক এখানে আছে, তো এখন কি ভাগ করছি না আমরা, তাহলে 3 ঘর আগে যাবে, তাহলে 1 ঘর তো দেখাই যাচ্ছে, 2টি শূন্য লাগবে, তাহলে একটা শূন্য নিলাম আর 2টি শূন্য নিলাম, 9813। এই তো আমাদের রেজাল্ট এসে গেল। তাহলে এভাবে বাকি অংশটি তোমরা করে নেবে। এখন আসে সাধারণ লগের পূর্ণক নির্ণয়। দেখো, পূর্ণকের নির্ণয়ের অনেকগুলো নিয়ম আছে, মোটামুটি 3টি নিয়ম আছে। তো আমি তোমাদের যে নিয়মটা বলবো সেটা হচ্ছে, বৈজ্ঞানিক প্রকাশ করে 10⁻⁴ এর মানটি যত হবে, টু দি পাওয়ারের ঠিক পাওয়ারটি 10 এর উপরে, সেই মানটি হচ্ছে আমাদের লগের পূর্ণক। তাহলে আমরা যদি ক নম্বর অঙ্কে দেখি 4820, তো এটাকে আমরা কি করব, অবশ্যই বৈজ্ঞানিক প্রকাশ করব। তাহলে বৈজ্ঞানিক প্রকাশ করার আগে তোমরা চাইলে লগের যে মানটি সেটা ইচ্ছা করলে লিখতে পারো, অথবা এখানে সরাসরি আগে বৈজ্ঞানিক করে নিতে পারো। তাহলে কি হবে, 2 ইন্টু 10⁻³ হবে। তাহলে যদি এটা 10⁻³ হয়, তাহলে আমরা সুতরাং বলতে পারি, হ্যাঁ, 4820 এর সাধারণ লগের পূর্ণক 3 হবে, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, এভাবে না লিখে আর কি লিখতে পারো, যে 482, এটা কিন্তু আলাদা, হ্যাঁ, এটা বিকল্প নিয়মটি। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লগ 4820 সমান লগ 4.82 ইন্টু 10⁻³। তাহলে এখন আমাদের যদি এটা হয়ে যায়, তাহলে আমরা এইটার মানটা, সুতরাং সাধারণ এর সাধারণ লগের পূর্ণক হবে, ঠিক আমরা 3 পেয়ে যাব। তো এভাবে সব অঙ্কই তোমরা করতে পারবে, যেটাই হোক। এখানে খেয়াল করে দেখো, মুখে মুখে বলতে পারবা 1 2 3 4, তাহলে 6 এর পর হবে, তাহলে 10⁻⁻4 হবে। তখন আমরা কি করে লিখব, কিভাবে লিখব, যদি আমরা দেখি 0.000673, তাহলে এখানে কি করব, 6.73 10⁻⁻ কত হবে, 4 হবে। তাহলে আমরা বলতে পারি 0.000673 এর সাধারণ লগের পূর্ণক, হ্যাঁ, পূর্ণক 4 বার লিখবা। যখন মাইনাস আসবে তখন পূর্ণক লেখার সময় কখনো সামনে মাইনাসটি লিখতে হয় না, সেটা আমাদের বার আকারে লিখতে হয়, এটাকে বলা হয় বার। তাহলে 4 বার, এটাই অ্যান্সার। এবার আসি অংশক নির্ণয়। আচ্ছা, অংশক নির্ণয় একটি মজার ব্যাপার। তাহলে কি হচ্ছে 63.147, আমি এই দুইটি অঙ্ক লিখে রেখেছি। তো এই দুইটি যদি আমরা ভালো করে বুঝি, অংশক সব সময় আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে, প্রথমত এটাকে বৈজ্ঞানিক করে নেবা, 3147 ইন্টু 10⁻⁻, কত ঘর ছিল, 1 ঘর। তো দেখো, আমাদের 1 দেওয়ার দরকার নেই আসলে, অথবা তুমি দিতেও পারো। তাহলে আমরা কি করব, এখন লিখব এসি। ক্যালকুলেটরে তোমাদের এসি বাটনটি আছে, তবে হ্যাঁ, অন করতে হবে ক্যালকুলেটর। অন করার পরে আমরা এসি দিব। এসি দেওয়ার পরে ঠিক আমরা লগ লিখব। লগ লেখার পরে আমরা কি পাবো, ঠিক এই মানটি বসাবা, যেটা 10⁻⁻ এর মানটা থাকবে, এটা বাদ দিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেটা বসাবা। তাহলে 6.3147 ইকুয়াল দিবা, দেখবা
খুব সহজেই সমস্ত যত ধরনের অংশক নির্ণয় আছে সব অংশগুলোই নির্ণয় করা সম্ভব হবে। তাহলে কি হচ্ছে দেখো, আমি ক্যালকুলেটর অন করলাম, এসিতে টিপ দিলাম, তারপর কি লিখলাম, লগ লিখলাম। দেখো লগ বাটন অনেকে খুঁজে পায় না, এখানে দেখতে পাচ্ছ, আবার অনেকে জানো, যারা জানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো লগ লেখা আছে, লগ উঠে গেল। তারপর আমরা এই অংশটি বসাবো, অর্থাৎ 6.3147। এরপর কিন্তু আমরা কি দিব, ইকুয়াল দিব, ইকুয়াল দিলাম। তাহলে আমার দেখো এখানে 0.0035, তো আমরা এখানে 5 ঘর নিয়ে ছেড়ে দিব। তাহলে কি হচ্ছে 0.80035। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 5টি ঘর নিব। তবে এরপরে যদি কোনো বড় কোনো থাকতো তাহলে আমরা সেখানে 1 যোগ করে দিব। তো এই নিয়মে যতগুলো অংশক আছে সব অঙ্কগুলোর অংশক তোমরা করতে পারবে। তো আসলে দেখো, কঠিন বললে কঠিন আর সহজ বললে সহজ। তাহলে এখন যদি তোমাদের গুণ বা ভাগ আছে একই কথা, ওভাবে করে নিতে পারবা। তোমরা চেষ্টা করবা মানগুলো বসাই দিলে ক্যালকুলেটর দিয়ে কাজ করা যাবে। এখন আমি তোমাদের 16 নম্বর যে অঙ্কটি আছে, আমরা যদি 16 নম্বর অঙ্কটা দেখি, তো 16 নম্বরের আমাদের প্রশ্ন ছিল, দেওয়া আছে, দেখো দেওয়া আছে log 2 = 0.30103। তারপরে log 3 কে খেয়াল করো 0.47712, আর log আরেকটা আছে আমাদের 7 = 0.85410। তো দেখো সবগুলোতে কি 5টি করে দশমিকের পরে আছে। তাহলে আমরা যখন এরকম অংশক নির্ণয় করব তখনও কিন্তু আমরা একইভাবে করব। আর যদি অংশক এবং পূর্ণক একই সঙ্গে বলে তাহলে বৈজ্ঞানিকেরটা হচ্ছে অংশক থাকবে, ওইটা হচ্ছে আমাদের দশমিকের আগে থাকবে। আমি ওটাও একটু দেখাবো, এটা আগে শেষ করে নেই। তো এখানে আমাদের যে অঙ্ক আছে, দেখো আমরা ক নাম্বারটা অঙ্ক যদি খেয়াল করি, log 9 আছে, তাই না? তাহলে লগকে আগে তোমরা এই যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটিকে লসাগু করে দিবা। তাহলে 3 আর 3 এটা হয়ে যাবে। তাহলে 3 এর উপর কি হবে, 2 হবে, ওই 2টা আমাদের সামনে আসবে, আর log 3। এখন যদি 2 × log 3 এর মান যেটা আছে সেটা বসিয়ে দেই, 47712। এখন যদি তুমি এখানে নিচে দেওয়া আমি পছন্দ করি, তাহলে এখানে যদি আমরা এই অংশটি এখন চিন্তা করে দেখি যে 2 × 0.47712 ইকুয়াল দেই, অ্যান্সার কিন্তু আমাদের বের হয়ে গেছে। কত হয়েছে, 0.95424। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এভাবে যতগুলো অঙ্কই আছে তোমরা এভাবে লগের নিয়মে করে, তবে এই মানগুলোকে খেয়াল রাখতে হবে। এখন তোমাদের অঙ্কে অনেকেরই প্রশ্ন থাকে যে 28 আছে, আমরা সেখানে কি করব। তো 28 নম্বর অঙ্কে কি log খ নম্বরে যদি বলি log 28 আছে, তাহলে তুমি আগে এই 28 কে লসাগু করে দাও। তাহলে 14, দেন 2 and 7। তাহলে 2 কয়টি পেয়েছো, 2টি। তাহলে কি হবে, log 2 এর উপর 2 × 7। তাহলে কি হবে, log 2 এর উপর 2 প্লাস গুণ থাকলে কি হয়, log এর যোগ হয়। এখন সামনে আসবে 2, log 2 প্লাস log 7। এখন log 2 এর মান তুমি বসিয়ে দাও। দেখো খুব সহজ, আসলে যদি আমরা একটু মনোযোগ দেই না কখনোই এগুলো ভুল হবে না। তো 2 × log 2 এর মানটা বসিয়ে দাও, 0.30103, প্লাস log 7 এর মানটা বসিয়ে দাও 0.85410। যদি তোমরা এই ক্যালকুলেশন করতে না পারো তাহলে তোমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটর 100 ms, 570 অথবা 991 যে ক্যালকুলেটরগুলো আছে ms এর, সেগুলোতে এইখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে জাস্ট এভাবে যা যা আছে লিখে দাও, ইকুয়াল দাও, তোমার অ্যান্সার বের হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাও আমরা বুঝে গেলাম। তো এখন অনেকেরই মনে প্রশ্ন আছে যে 15 নম্বর অঙ্কটি নিয়ে তো আপনি কথা বললেন না, তাহলে 15 নম্বর অঙ্কটি আমরা কিভাবে করব। দেখো
অনেকে বলতে পারে 16 আগে করিয়ে ফেললেন আপনি 15। তোমাদের অনেকেরই মনে হয়তো প্রশ্ন আছে যে আসলে এটা করা দরকার আগে। তো এখন যদি অংশক এবং পূর্ণক দুইটাই বলে তাহলে আমরা কি করব? যে কোনো একটা অঙ্ক ধরো, আমরা যে কোনো একটা অঙ্ক সিলেক্ট করে নিই। অনেকেরই এই অঙ্কটি অনেক বেশি ভুল হয় যে এই অঙ্কটির মধ্যে অনেকেরই সমস্যা আছে যে পূর্ণক এবং আমরা অংশক কিভাবে বসাবো। তাহলে এটাকে আগে তুমি কি করে নাও, এটাকে বৈজ্ঞানিক করে নাও। কি করে নিও? বৈজ্ঞানিক করে নাও। 73 × 10⁻⁴ কি হবে? -4 হবে। তাহলে সুতরাং 0.000673 এর সাধারণ লগের পূর্ণ কত হবে? 4 বার হলো। তাহলে এখন এসি দাও, যেহেতু আমরা অংশ নির্ণয় করব, তারপর লগ দাও, তারপরে আমরা একবারে নাম্বার দিব 6.73 ইকুয়াল। তাহলে আমাদের কত হবে রেজাল্ট? এসি দিলাম, লগ দিলাম, 6.73 ইকুয়াল দিচ্ছি আমরা। তাহলে রেজাল্ট পেলাম আমরা 0.82801। তাহলে 0 যদি আমরা 5 ঘর নেই তাহলে 0.2 হবে, যেহেতু তারপরে আবার 5 আছে। তাহলে আমরা এটাকে যদি এখন একসঙ্গে লিখি, তাহলে আমরা সুতরাং বলতে পারি অংশক হবে, সুতরাং পূর্ণক হলো কত? পূর্ণক হলো 4 বার, আর অংশক হলো কত? 0.82802। আর অন্য যে অঙ্কগুলো যদি আমাদের কখনো অংশক পূর্ণক একসঙ্গে কোনো মান চায়, তখন আমাদের 4 বার পয়েন্টের আগেই যে জিরোর জায়গায় ঠিক এটা বসবে, আর বাকি অংশটুকু বসে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলটি অনেক সহজ, তোমরা করে নেওয়ার চেষ্টা করবে। এই অধ্যায়টি আশা করি তোমরা ভালোভাবে উপলব্ধি করেছো এবং ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না লাগে তাহলে হয়তো আমার চেষ্টা ব্যর্থ হয়েছি। তো আশা করছি তোমরা সব অঙ্কগুলো নিজেরাই করতে পারবে। তো আজ এ পর্যন্তই, তোমাদের ক্যামেরার সামনে থেকে বিদায় নিতে হচ্ছে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।